আমরা বসে মেরুদণ্ড সোজা করে মোটামুটি যেভাবে বসতে পারি বসে করব। তো আমি এখন স্টার্ট করছি, ঠিক আছে? জি দিদিভাই। হ্যাঁ হ্যাঁ। 3টে শ্বাস প্রশ্বাস নেব গভীর। মুখ দিয়ে ছাড়বো। ব্রিথ ইন 1 2 3 4, হোল্ড, ব্রিথ আউট। আবার ব্রিথ ইন, হোল্ড, মুখ দিয়ে ব্রিথ আউট। এবার একটু গতিবেগের সাথে একটু র্যাপিড ব্রিদিং করব। 1 2 1 2 1 2 এই রিদমে আমাদের ব্রিদিংটা আমরা করব। ব্রিথ ইন ব্রিথ আউট, ব্রিথ ইন ব্রিথ আউট, ব্রিথ ইন ব্রিথ আউট। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। করে যাও, আমি যতক্ষণ না থামতে বলবো করে যাবে। নর্মাল হয়ে যা, নর্মাল ভাবে শ্বাস প্রশ্বাস নেবে। এবার পুরো ফোকাসটা আমাদের নিঃশ্বাস এবং প্রশ্বাসের দিকে থাকবে। ধীরে ধীরে বাইরে, ধীরে ধীরে ভেতরে, সম্পূর্ণ ফোকাসটা আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে। এবার আরেকটা দীর্ঘ নিঃশ্বাস ভেতরে নিয়ে চেপে ধরে থাকবো। হোল্ড করবো 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়বো। বডি রিল্যাক্স হয়ে গেল। আমাদের দুটো পায়ের পাতা সম্পূর্ণ পা কোমর অব্দি রিল্যাক্স। 1 2 3 4 5 সম্পূর্ণ পা রিল্যাক্স হয়ে গেল। এবার কোমর, তলপেট, 1 2 3 4 5 রিল্যাক্স। এবার নাভির উপরের পেট, পেটের অংশ এবং কোমরের উপরের অংশ সামনে পেছনে রিল্যাক্স হচ্ছে। 1 2 3 4 5 রিল্যাক্স। এবার পিঠ এবং বুক রিল্যাক্স হবে। 1 2 3 4 5।
রিল্যাক্স। এবার দুটো হাত রিল্যাক্স। আমাদের গলায় মনোনিবেশ করব। গলা এবং কাঁধ রিল্যাক্স। 1 2 3 4 5 ফুল রিল্যাক্সেশনে চলে গেছে। ঘাড়, মাথার পেছন, দুটো কান রিল্যাক্স। কপাল, মুখ সম্পূর্ণটা রিল্যাক্স হচ্ছে। মাথার তালু রিল্যাক্স। এবার পুরো বডি আমাদের ফুল রিল্যাক্সেশনে চলে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 পুরো রিল্যাক্সেশনে চলে গেল। আমরা প্রত্যেকে এখন আমাদের যে প্রধান 7টি চক্র আছে, মূলাধার থেকে সহস্রার, সেটির অ্যাক্টিভেশন করব, ক্লিয়ার করব, এনার্জাইজ করব এবং ব্যালেন্স করব। এখন ক্লিয়ারেন্সের প্রসেস হবে। আমি প্রত্যেকের অরার থেকে চক্রগুলোর নেগেটিভিটিকে ক্লিয়ার করব। এখানে যারা উপস্থিত আছে এবং যারা পরবর্তীকালে এই রেকর্ডিংটি দেখবেন, প্রত্যেকের জন্য সবার মন মূলাধার চক্রে যাবে, একেবারে স্পাইনাল কর্ডের নিচে যেখানে টেলবোন থাকে, সেখানে দেখবে যত নেগেটিভিটি আছে সেটাকে একদম টেনে টেনে বাইরে নিয়ে যাচ্ছি এবং ইউনিভার্সের ভায়োলেট ফায়ারের কাছে চলে যাচ্ছে ফর ক্লিয়ারেন্স, ফর ট্রান্সমিউটেশন। সবার মূলাধার চক্রের যে ব্ল্যাক এনার্জি আছে সেটা ক্লিয়ার হচ্ছে। তোমরা দেখতে থাকো। কেউ কেউ যারা খুব সেন্সিটিভ, তারা মূলাধার চক্রের মধ্যে কিছু টান সেন্সেশন, কোনো টেম্পারেচারের চেঞ্জকে অনুভব করতে পারবেন। কেউ নাও পারেন, কোনো অসুবিধা নেই। ফোকাস করবেন মূলাধার চক্রে এবং দেখবেন যে সেই জায়গাটা ক্লিয়ার হচ্ছে।
মূলাধার চক্র ক্লিয়ার হলো। এবারে নাভির নিচে তলপেটের মাঝে একটা পয়েন্টকে ইমাজিন করো, ভাবো ওখানে তোমাদের স্বাধিষ্ঠান চক্র আছে। ওখানের মধ্যে যত নেগেটিভ ইমোশনস আছে, যত নেগেটিভিটি আছে, সেইগুলো ক্লিয়ার হচ্ছে এবার। এবার তোমরা তোমাদের মনকে মণিপুর চক্রতে নিয়ে যাও। নাভির উপরে পেটে, এবং দেখো ওখান থেকে সমস্ত নেগেটিভিটি ক্লিয়ার হচ্ছে। এবার মনটা যাবে হৃদয় চক্রে। হৃদয় চক্রে দেখো সমস্ত নেগেটিভিটি ভায়োলেট ফ্লেমে চলে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, ইউনিভার্সে চলে যাচ্ছে।
হৃদয় চক্র ক্লিয়ার হলো। এবার আমাদের গলায় আমাদের মনটা যাবে কণ্ঠচক্রে। খুব সুন্দর করে আমাদের কণ্ঠচক্র ক্লিয়ার হয়ে গেল। এবার থার্ড আইতে দুটো ভুরুর মাঝখানে আমাদের আজ্ঞাচক্রে মন থাকবে এবং দেখব আজ্ঞাচক্র ক্লিয়ার হচ্ছে। সবার ভীষণ সুন্দর করে আজ্ঞাচক্র ক্লিয়ার হলো। এবার আমাদের সহস্রাতে মাথার তালুতে ব্রহ্ম যে স্থান সেইখানে সহস্রার চক্র ক্লিয়ার হলো। এবার সবার অরাকে আমি ক্লোজ করছি। প্রত্যেকটা চক্র সবার এখন ক্লিয়ার। অরাকে লক করলাম। এবার আমরা মনে করব আমাদের মেরুদণ্ডে আমাদের একেবারে মূলাধার থেকে সহস্রার অব্দি একটা সিলভার কালারের একটা কর্ড বা পাইপ লাইনের মতো একটি নাড়ি আছে, মোটা, একদম মূলাধার থেকে মাথার ব্রহ্মতালু অব্দি, মানে সহস্রার চক্র অব্দি।
একটা সিলভার কালারের কর্ড বা নাড়ি বা এনার্জি চ্যানেল, একটা চ্যানেলের মতো কিছু আছে, সেটাকে আমরা দেখব। এবং আমাদের মূলাধার চক্র পৃথিবীর এনার্জির সাথে যুক্ত, মাদার আর্থের এনার্জির সাথে যুক্ত। মূলাধার চক্রকে কানেক্ট করিয়ে নেব পুরোপুরি মাদার আর্থের শক্তির সাথে। মূলাধার চক্র থেকে অসংখ্য অগণিত রুটস বা মূল কানেক্টেড রয়েছে আমাদের মাদার আর্থের একেবারে কেন্দ্রের সাথে। এবার দেখব নিজের ভেতরে নিঃশ্বাসের সাথে হালকা করে এনার্জিকে, মাদার আর্থের এনার্জিকে আস্তে আস্তে তুলব। সেটি মূলাধারকে ভেদ করলো, ভেদ করে তলপেটে স্বাধিষ্ঠান চক্রে এলো, তারপর তলপেট থেকে আমাদের নাভির উপরে এলো, নাভির উপরের মণিপুর চক্রকে ভেদ করে গেল আমাদের হৃদয় চক্রে, হৃদয় চক্রকে ভেদ করে এলো আমাদের থ্রোট চক্রে বা কণ্ঠচক্রে, কণ্ঠচক্রকে ভেদ করে এলো আমাদের আজ্ঞা চক্রে বা থার্ড আই চক্রে, থার্ড আই চক্রকে ভেদ করে এলো আমাদের মাথায়, মাথাকে ভেদ করে একেবারে মহাশূন্যে চলে যাচ্ছে। আবার নিচ থেকে এনার্জি তুলব, একেবারে পৃথিবী মায়ের গর্ভ থেকে নিঃশ্বাসের সাথে মূলাধারে, মূলাধার থেকে স্বাধিষ্ঠান, নাভির নিচে তলপেট, স্বাধিষ্ঠানকে ভেদ করে শক্তি উঠছে পেটে, মণিপুরে, মণিপুরকে ভেদ করে উঠছে হৃদয় চক্রে, হৃদয় চক্রকে ভেদ করে উঠছে কণ্ঠচক্রে, কণ্ঠচক্রকে ভেদ করে উঠছে আমাদের আজ্ঞা চক্রে, আজ্ঞা চক্রকে ভেদ করে সহস্রা, সহস্রারকে ভেদ করে একেবারে মহাশূন্যে চলে যাচ্ছে। আবার মাটির থেকে এনার্জি তুলছি, মূলাধারকে ভেদ করে পর পর করে চলে যাচ্ছে, যেরকম বললাম মূলাধার, স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠানকে ভেদ করে মণিপুর, মণিপুরকে ভেদ করে হৃদয়, হৃদয় চক্রকে ভেদ করে কণ্ঠচক্র, কণ্ঠচক্রকে ভেদ করে থার্ড আই, থার্ড আইকে ভেদ করে সহস্রার এবং মহাশূন্য চলে যাচ্ছে। আবার মাটির থেকে উঠছে মণিপুর, মণিপুরকে ভেদ করে সহস্রার, সহস্রারকে ভেদ করে একদম নিচ থেকে নাও, একে একে প্রত্যেকটা চক্রকে ভেদ করে উপরে ওঠাও। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, হৃদয়, কণ্ঠচক্র, থার্ড আই এবং সহস্রার থেকে মহাশূন্যে চলে গেল। এবার আমরা স্বাভাবিক হব,
আমাদের মধ্যে এখন চক্রগুলো অনেক বেশি শক্তিশালী হয়েছে। এই অবস্থায় প্রতিটা চক্রের মধ্যে আমরা পঞ্চতত্ত্বকে অনুভব করব এবং প্রত্যেকটা চক্রের হিলিং হবে। আমরা প্রথমে আমাদের মূলাধার চক্র, স্পাইনাল কর্ডের নিচে আমাদের মনকে নিয়ে যাব এবং দেখব মূলাধার চক্র লাল বর্ণের হচ্ছে, রক্তবর্ণের লাল বর্ণের হচ্ছে এবং তার সাথে আমরা মাটি, ঘাস, মাটির রং, ঘাস কিরকম হয়, মাটির উপর হাঁটলে কিরকম লাগে, সেই যে অনুভব তাকে কল্পনা করব এই চক্রে এক মন দিয়ে। এবং আমার হিলিং এনার্জি সেই চক্রে, মূলাধার চক্রে সবার কাছে চলে যাচ্ছে। এবার মনটাকে স্বাধিষ্ঠান চক্রে নিয়ে যাও। নাভির নিচে তলপেটে এবং জলের কথা ভাবো। পৃথিবীতে যত জল আছে, সমুদ্র, নদী, সেই জলের কথা ভাবো, স্বাধিষ্ঠান চক্রে মনোনিবেশ করো। এবার মণিপুর চক্রের কথা, মণিপুর চক্রে নিয়ে যাও মনটাকে। পেটের উপরে, নাভির উপরের অংশে, পেটে আগুনের কথা ভাবো। সূর্যের তেজের কথা ভাবো। দেখো হলুদ রঙের আগুনের সেই ঝলক এই চক্রের মধ্যে। এবার
হৃদয় চক্রে এসো। হৃদয় চক্র হচ্ছে বায়ু তত্ত্ব। বায়ুকে দেখা যায় না, অনুভব করা যায়। সেই অনুভূতিটাকে ইমাজিন করার চেষ্টা করো এবং দেখো তোমার ভেতরের প্রেম সমস্ত জীবজগতের মধ্যে ছড়িয়ে পড়ছে। এবার কণ্ঠচক্রে আকাশের কথা ভাবো। আকাশ যেন হালকা নীল রঙের। অসীম অনন্ত আকাশের কথা ভাবো, কণ্ঠচক্রে মনোনিবেশ করে। এবার থার্ড আইতে দিব্য জ্যোতি, ডিভাইন হোয়াইট লাইটের কথা ভাবো। তুমি ধীরে ধীরে সেই অসীমের সাথে মিলিয়ে যাচ্ছ, যেখান থেকে তুমি এসেছিলে, এবং তোমার সহস্রার চক্র, ক্রাউন চক্র মাথার উপর থেকে সেই অসীমের কাছে আরো তোমার ব্যাপ্তি হচ্ছে। প্রত্যেকটি চক্র এখন সুন্দরভাবে রোটেট করছে তোমার বডির মধ্যে, আলোয় ঝলমল করছে। তোমার অরা অত্যন্ত পরিষ্কার, সুন্দর। এবার কল্পনা করো যেন তুমি একটি বনের মধ্যে দিয়ে হাঁটছ, সুন্দর একটি অরণ্য। সেই বনের প্রাণবায়ু তোমার মধ্যে ঢুকছে। ধীরে ধীরে বনটি শেষ হলো। একটা রাস্তা যেন বাঁ দিকে বেঁকে গেছে। সেই বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে চলো। এগিয়ে গেলে সামনে একটা নদী, সেই নদীর ঝর্ণা। সেই ঝর্ণার উপর যেন একটা সূর্যের একটা আলো মেঘের ফাঁক থেকে এসে পড়ছে, এবং সেই আলো ঝর্ণার জলের সাথে প্রতিফলিত হয়ে তোমার উপরে পড়ছে, তোমার চেতনায়, তোমার আত্মায়, তোমার শরীরে। এই আলো কোনো স্বাভাবিক আলো নয়, এটি পরম সত্য, সেই পরমের আলো। তাকে তুমি যে নামেই ডাকো, সে সেই নামেই তোমার কাছে আসছে। এই আলোর গাইডেন্স নাও। আমি কিছুক্ষণ চুপ থাকবো। এই আলোর এনার্জি এখন তোমাদেরকে এনার্জাইজ করবে, হিলিং করবে, এবং তোমরা তোমাদের মনের ইচ্ছা এই আলোর শক্তিতে ম্যানিফেস্ট হতে দেখবে। তোমার জীবনের প্রসপারিটি, আনন্দ, অর্থ, সুস্বাস্থ্য,
যা চাইছো সেটাকে ম্যানিফেস্ট হতে দেখো এবং এই আলোর হিলিং নাও, গাইডেন্স নাও। আমি কিছুক্ষণ চুপ করলাম।
এবার ধীরে ধীরে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবো। একটা দীর্ঘ নিঃশ্বাস নেব এবং সমস্ত এক্সপিরিয়েন্সকে আমরা আমাদের থার্ড আইতে স্টোর করে রাখবো। দুটো হাতের পাতাকে ঘষবো, আস্তে আস্তে চেতনায় ফিরবো সবাই। নমস্কার, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার নীলাঞ্জনা। আশা করি এই মেডিটেশনটি করে আপনি অত্যন্ত রিল্যাক্সড এবং ভালো ফিল করছেন। আপনাদের প্রত্যেকের অনুরোধ রেখে আমি প্রতি মাসে শনিবার করে ফ্রি হিলিং সেশন নিয়ে যাচ্ছি। আপনি যদি লাইভ এইরকম ইন্টেন্স হিলিং এবং মেডিটেশন ক্লাসে যোগদান করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলেই কিন্তু আমি আমার হিলিং ক্লাসে আপনাকে এই ফ্রি হিলিং ক্লাসে আপনাকে যোগদান করিয়ে নেব। এছাড়াও আপনি যদি রেইকি, এঞ্জেল থেরাপি, ম্যাগনিফাইড হিলিং, কুণ্ডলিনী রেইকি, সুইচ ওয়ার্ড, জিপু সিম্বল এগুলো যদি শিখতে চান, ল অফ অ্যাট্রাকশনকে জানতে চান, তাহলে অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবেন। এছাড়াও আপনি জীবনে কি করবেন কিছুই বুঝতে পারছেন না, ভীষণ সমস্যার মধ্যে, আপনি আমার কনসালটেন্সি চান, তাহলে আপনি আমার কনসালটেন্সিও নিতে পারেন। মাত্র 444 টাকা থেকে আমার কনসালটেন্সি শুরু হচ্ছে। এছাড়া যদি আপনি আপনার সম্পূর্ণ অরা স্ক্যানিং করে, অরা রিপোর্ট নিয়ে কোথায় আপনার অরাতে, আপনার এনার্জি বডিতে কোথায় ডিস্টারবেন্স আছে, সেই অরার রিপোর্ট সহ যদি অরা স্ক্যানিং করে আমার কনসালটেন্সি নিতে চান, তাহলে সেটি মাত্র 650 টাকায় আমার এখানে করা যায়। আপনি আপনার সুবিধা মতো আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।